তো আপনি যদি আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন, তো সেক্ষেত্রে আপনার মেয়ের রেশন কার্ডটি তার হাজবেন্ডের বাড়িতে ট্রান্সফার করতে হবে। তো যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে আপনার মেয়ের রেশন কার্ডটি তার হাজবেন্ডের বাড়িতে ট্রান্সফার করতে চান, তো এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো, আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার মেয়ের রেশন কার্ডটি তার হাজবেন্ডের বাড়িতে ট্রান্সফার করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে food.gov.in লিখে সার্চ করবেন। এবার আপনার কাছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, এখান থেকে আপনি রেশন কার্ডের সমস্ত কাজ করতে পারবেন। এবার কোনো মেয়ে যদি বিয়ে করে তার হাজবেন্ডের বাড়ি আসে, তো তার রেশন কার্ডটি ট্রান্সফার করতে হয় হাজবেন্ডের বাড়িতে। তো ট্রান্সফার করার জন্য আপনি কি করবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন সিটিজেন হোমের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। আপনাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে। আপনি এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে আসবেন। আসার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। নেক্সট পেজ চলে আসবে, আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড। এখান থেকে আপনি সেলফ সার্ভিস মানে অনলাইনের মাধ্যমে নিজে বাড়িতে বসে অনেক কিছু কাজ করতে পারবেন। আপনার রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন, মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। যদি আপনি মোবাইল নাম্বার আপডেট করতে চান, ওই ভিডিওটি আগে থেকেই চ্যানেলে আপলোড করা আছে, ওই ভিডিওর লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনার মোবাইল নাম্বার যদি রেশন কার্ডে লিঙ্ক করা না থাকে তাহলে আপডেট করে নেবেন। এবার আপনি ফ্যামিলিতে মানে হাজবেন্ডের ফ্যামিলিতে অ্যাড করার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল। তো আপনি কি করবেন, এখানে যে নিচে দেখতে পাচ্ছেন ক্লিক টু নর্মাল অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। নেক্সট পেজ চলে আসবে, আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, তো আপনি এখানে ক্লিক টু নর্মালে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, যে মেম্বারটি ট্রান্সফার করছেন ওই মেম্বারটির আধার কার্ডের নাম্বার এখানে ইনপুট করবেন। এবার আপনি যে মেম্বারটি ট্রান্সফার করবেন হাজবেন্ডের বাড়িতে পাঠাবেন, ওর আধার কার্ডে যেন মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে তাহলে আপনি ওই প্রসেসটি করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে আধার কার্ডের নাম্বারটি এন্টার করবেন, এখানে টার্ম এন্ড কন্ডিশনটিকে অ্যাকসেপ্ট করবেন, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। মানে আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা থাকবে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি এখানে ইনপুট করবেন, তারপর এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি যে মেম্বারটিকে ট্রান্সফার করবেন, যার আধার কার্ডের নাম্বারটি দিয়েছিলেন, ওর পুরো ডিটেলস দেখাবে। এখানে রেশন কার্ডের নাম্বার দেখাবে, এখানে ক্যাটাগরি দেখাবে, নাম দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনাকে জিজ্ঞেস করছে আপনার যে উপরের ডিটেলস গুলো দেওয়া আছে ওগুলো কি ঠিক। যদি ঠিক হয় তাহলে এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আপনার পরিবারের রেশন কার্ডের ক্যাটাগরি কি আছে ওটা এখানে দেখাবে, টোটাল মেম্বার কতজন আছে ওটা দেখাবে, আপনার রেশন কার্ডে কেওয়াইসি করা আছে কি নেই ওটা দেখাবে। তো এগুলোকে ভালো করে দেখে আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে অনলাইন ফর্ম সার্ভিস। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হবে। আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে 4 নম্বর ফর্ম আছে, নতুন যদি রেশন কার্ড অ্যাপ্লিকেশন করতে চান অনেক রকম ফর্ম আছে, আপনি এখানে ভালো করে এগুলোকে দেখে নেবেন। আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন, নতুন ফ্যামিলিটা শিফট করতে পারবেন, সমস্ত কাজ এইখান থেকে অনলাইনের মাধ্যমে করতে পারবেন। তো এবার আমি যেটা আপনাকে দেখাচ্ছি, মানে যে মেয়েটি বিয়ে করে তার হাজবেন্ডের বাড়ি গেছে, ওর রেশন কার্ডটি আপনি হাজবেন্ডের বাড়িতে অ্যাডিং করবেন। ওর জন্য আপনি কি করবেন, এখানে 14 নম্বর দেখতে পাচ্ছেন ফর্ম আছে, কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করা। মানে আপনাকে এখানে বলছে যদি কোনো মেয়ে বিয়ে করে বা কোনো কেউ যদি বিয়ে করে অন্য পরিবারে শিফট হয়ে যায়, তাকে আপনি ওই পরিবারে অ্যাড কিভাবে করবেন, ওর জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে নেক্সট পেজ চলে আসবে। এখানে আপনাকে কত নম্বর ফর্ম ফিল আপ করছেন ওটা দেখাবে, এখানে আধার কার্ডের নাম্বার দেখাবে, এখানে ক্লিক করে আপনি আধার কার্ডের নাম্বারটি দেখতে পাবেন। এবার আপনার রেশন কার্ডে কি মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওটা এখানে দেখাবে। তো এটাকে ভালো করে দেখে এখানে নেক্সটে ক্লিক করবেন। একটু লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আমি ব্লার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। এখানে আপনার পুরো ফ্যামিলির ডিটেলস দেখাবে, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে আপনাকে 4টা স্টেপ পূরণ করতে হবে, তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর
আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে, তো আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে বেনিফিশিয়ারি সিলেক্ট করতে হবে, মানে আপনি যে মেয়েটাকে আপনার পরিবার থেকে আলাদা করতে চাইছেন মানে ওই মেম্বারটিকে সিলেক্ট করতে হবে। এখানে রেশন কার্ডের নাম্বার দেখাবে, নাম দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্ডিয়ান নাম দেখাবে, এখানে আধার বা বার্থ সার্টিফিকেট নাম্বার দেখাবে। তো এটাকে ভালো করে দেখে এখানে দেখবেন সিলেক্টের অপশন আছে, এখানে আপনাকে বক্স দেখাবে, চেক বক্স দেখাবে। যে মেম্বারটিকে আপনি ট্রান্সফার করতে চাইছেন ওই মেম্বারটিকে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনাকে এরকম টিক চিহ্ন দেখাবে। তো সিলেক্ট করার পর আপনি কি করবেন, একবার হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে বলছেন আমি এই মেম্বারটিকে ট্রান্সফার করব, এই মেয়েটি বিয়ে হয়ে গেছে, এর আমি ট্রান্সফার করব। তো আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট বেনিফিশিয়ারি অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে মেম্বারটিকে সিলেক্ট করবেন ওর পুরো ডিটেলস এখানে চলে আসবে। আপনি এখান থেকে ডিলিটও করতে পারেন, যদি ভুলভালভাবে আপনি সিলেক্ট করে নিয়েছেন এখান থেকে ডিলিট করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য রিজন, মানে আপনি কেন ট্রান্সফার করতে চাইছেন। এখানে অনেকগুলো অপশন আছে, এখানে ম্যারেজ আছে, ডিভোর্স আছে, সেপারেট ফ্যামিলি ক্রিয়েট বাই মিস্টেক চাইল্ড, এখানে লেখা আছে এ মেম্বার দ্য সেম ফ্যামিলি। এই চারটা অপশন আছে। এখান থেকে আপনি যদি কোনো মেয়ে বিয়ে করে নেয় তো আপনি কি করবেন, এখানে ম্যারেজটা সিলেক্ট করবেন। বা আপনার পরিবারে এমন হয়ে আছে আপনার ঘরের বাচ্চা অন্য ফ্যামিলিতে অ্যাড হয়ে আছে, তো এই অপশনগুলো থেকে আপনি সিলেক্ট করে আপনি ট্রান্সফার করতে পারবেন। যেমন আমি এখন করছি ম্যারেজ হয়ে গেছে, তাই জন্য আমি এখানে ম্যারেজটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে যে আপনি দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে, তো আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এবার আপনি যে পরিবারে ট্রান্সফার করবেন, মানে যেখানে বিয়ে দিয়েছেন ওরা হাজবেন্ডের রেশন কার্ডের নাম্বার বা ওই ফ্যামিলির হেড অফ দ্য মেম্বারের রেশন কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। তো আপনি রেশন কার্ডের নাম্বারটি দেবেন, দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যে পরিবারে অ্যাড করছেন ওই পরিবারের ডিটেলস দেখাবে। এখানে আপনি মানে যদি হাজবেন্ডের যে মেয়েটিকে ট্রান্সফার করছেন ওই মেয়েটি যদি হাজবেন্ডের রেশন কার্ডের নাম্বার দিয়েছেন তোর নাম দেখাবে, এখানে মানে রেশন কার্ড নাম্বার দেখাবে, এখানে আধার কার্ডের লাস্ট 4 ডিজিট দেখাবে। যদি আপনি যে পরিবারে ট্রান্সফার করছেন ওই পরিবারের ডিটেলস দেখতে চান তো আপনি এখানে ক্লিক করে সদস্য ডিটেলস দেখতে পারেন, এখানে ক্লিক করবেন। এটাকে আমি ব্লার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন, ওই পরিবারের পুরো ডিটেলস দেখাবে, কতজন মেম্বার আছে না আছে সব দেখাবে। এগুলোকে আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনাকে এখানে মানে ওটিপি ভেরিফিকেশন করতে হবে, মানে যে মেম্বারটিকে মানে যাকে আপনি মেয়েটিকে বিয়ে দিয়েছেন ওর মানে ওই হাজবেন্ডের আধার কার্ডে মোবাইল নাম্বার যে লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওর ফোনে যে ওটিপিটি যাবে ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে, ভেরিফাই করতে হবে। তো আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন, টার্ম এন্ড কন্ডিশনটিকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন ভেরিফাই আধার, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনাকে এখানে ওই ওটিপিটি মানে হাজবেন্ডের মোবাইলে যে ওটিপিটি যাবে ওই ওটিপিটি এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ওটিপিটি ইনপুট করে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ওটিপি আর নেক্সট এর অপশন আছে, তো আপনি এই অপশনটায় ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে এইরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি যে পরিবারে ট্রান্সফার করছেন ওই পরিবারের যতজন মেম্বার আছে আপনাকে এখানে প্রিভিউ দেখাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এটাকে ব্লার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনাকে দেখাবে ব্ল্যাক কালারের যে লেখা আছে, যেটা আপনাকে এখানে ব্ল্যাক কালার দেখাবে ওই মেম্বারটিকে আপনি অ্যাড করছেন। তো এটাকে ভালো করে দেখে এগুলোকে রিড করে এই টার্ম এন্ড কন্ডিশনগুলোকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিটের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস, আধার নাম্বার, আপনার আধার কার্ডের নাম্বার দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে, এখানে দেখা যাচ্ছে বাংলায়ও লেখা আছে, এগুলোকে রিড করে নেবেন। আপনি এবার লগ ইন করে আপনি দেখতে পারেন স্ট্যাটাস কি আছে। আপনি স্ট্যাটাস চেক করবেন, 14 নম্বর ফর্মে স্ট্যাটাস চেক করবেন। চেক করার পর আপনাকে দেখিয়ে দেবে আপনার অ্যাপ্রুভাল হয়েছে কিনা। তো আপনি এইভাবে খুবই সহজে নিজে বাড়িতে বসে, কোনো রেশন দোকানে যেতে হবে না, কোনো অফিসে যেতে হবে না, নিজে বাড়িতে বসে আপনি এই ভিডিও দেখে খুবই সহজে কোনো মেয়ে যদি বিয়ে করে তার হাজবেন্ডের বাড়ি যায় তো আপনি ওই মেয়েটিকে তার হাজবেন্ডের বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।